ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, সন্ধ্যের সময় বসে বসে ভাবি রাত্রে কি করব, ভাতের সাথে কি করব, ডালের বড়া না কি করি। সেই সময় ফ্রিজ খুলে দেখি আছে 3খানা কাঁচা কলা পড়ে। সেই কাঁচা কলার করলাম তাওয়া কাবাব। কীভাবে করলাম চলুন দেখি তাহলে। প্রথমে কাঁচা কলার আগাগোড়া দুটোই কেটে নিলাম, দিয়ে মাঝ বরাবর 2 টুকরো করলাম। 2 টুকরো করে আসলে কাঁচা কলাগুলোকে সেদ্ধ করতে হবে। তবে বন্ধুরা, কাঁচা কলা শুধু কাবাব করা একটু মুশকিল, সেই জন্য আমি বুদ্ধি করে নিয়ে নিলাম 2টো আলু। আলুগুলো একটু ছুরি দিয়ে কেটে নিলাম, তাহলে সেদ্ধ করতে সুবিধে হবে। চলুন দেখি তাহলে। প্রেশার কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিলাম, দিয়ে কাঁচা কলা আর আলুগুলো দিয়ে দিলাম। প্রেশার কুকারে আমি 4-5টা সিটি দিয়েছি। আপনারা আপনাদের প্রেশার কুকার অনুযায়ী সিটি দিয়ে নেবেন। কাঁচা কলা আলু সেদ্ধ হয়ে গেছে, একটু দেখতে খারাপ হয়েছে, আসলে কালো কালো হয়ে গেছে, অসুবিধা নেই, ভেতর তো ঠিক আছে। এবার কাঁচা কলাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়াতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ কি জানেন, গরম ছিল, আমার একটু তাড়াতাড়ি কাজ করতে হবে। দুটো বাচ্চা, তাদের টাইমে খাওয়াতে হয়, সব কাজ একাই করতে হয়। কিন্তু আপনারা একটু ঠান্ডা করে তবে এগুলো একটু খোসা ছাড়িয়ে নেবেন, আমার মতো তাড়াতাড়ি করবেন না। কাঁচা কলা আর আলুগুলো সব খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিলাম। ভালো করে মেখে নিতে হবে। এরপর একে একে দেখুন, আমি 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর দেব, চলুন দেখি, আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ মতো। এটা 1 চিমটে গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। একটু ভালো করে মেখে নিতে হবে। আপনারা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন, হাত ধুয়ে পরিষ্কার করে নেবেন। মাখা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো বেসন। এবার বলে দিই বন্ধুরা, এরপর দিলাম চালের গুঁড়ো, সেটাও মুচমুচে হওয়ার জন্য। আর দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস বলতে পাউরুটির গুঁড়ো। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আর যদি কারোর কাছে না থাকে তাহলে আপনারা বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, তাতেও একই স্বাদ পাবেন। তারপর উপর থেকে দিলাম ধনেপাতা কুচি, এটা অবশ্যই অপশনাল। এবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার বন্ধুরা, এই সময় বলে দিই, আপনারা এই বেসন, চালের গুঁড়ো এগুলো পরিমাণ মতো দেবেন, যাতে বাইন্ডিং করা যায়। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে কাবাবের শেপ দিচ্ছি। আমি হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2 হাতে করে কাবাবের মতো করে নিয়ে এগুলোকে একে একে রেখে দিচ্ছি। দেখুন, আমার কাবাব তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি একে একে করে ভেজে নেব। আমি এখানে একটা তাওয়া নিয়েছি, ননস্টিক তাওয়া যেগুলো বলে, আপনারা রুটি করার চাটু বা তাওয়াও নিতে পারেন। এবার সাদা তেল দিয়ে আমি একে একে এই কাঁচা কলার কাবাবগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা কলার তাওয়া কাবাব, আপনারা তাওয়াতে ভেজে নেবেন। এই সময় বলে রাখি বন্ধুরা, আপনারা যদি এগুলো কড়াইয়ে ডিপ ফ্রাই করতে চান সেটাও হবে, কিন্তু কাঁচা কলা অনেক বেশি তেল শোপ করবে, যেটা শরীরের পক্ষে ক্ষতি। সেই জন্য আপনারা চেষ্টা করবেন এইভাবে তাওয়াতে অল্প তেলে এগুলো ভেজে নিতে। এভাবে এক পিঠ হয়ে যাবে, তখন আপনারা আরেক পিঠ উল্টে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। দেখুন, আমার এক পিঠ লাল হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। একটা একটা করে উল্টে নিলাম।
যতক্ষণ একটা পিঠ লাল না হবে বন্ধুরা ততক্ষণ উল্টাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আমার কাঁচা কলার তাওয়া কাবাব এরকমভাবে রেডি হয়ে গেছে, দেখুন দেখতেও সুন্দর লাগছে। এবং বন্ধুরা বলছি যে খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার বাবা তো অল্প অল্প করে ভাতের সাহায্যে খাচ্ছিল না, কেন বলে শেষ হয়ে যাবে তাই ভয় লাগছে। আমি বললাম খাও, আবার করে দিই। দেখুন আমার কাঁচা কলার তাওয়া কাবাব হয়ে গেছে, আমি একে একে তুলে নিলাম। এইভাবে একবার কাঁচা কলার তাওয়া কাবাব করে দেখুন, খুব সুন্দর খেতে হবে এবং আপনারা বারবার খেতে চাইবেন। আপনাদের যদি